হেই এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ তিনটি মিস্টেক নিয়ে আলোচনা করব, যে মিস্টেকগুলো আমি আমার ক্যারিয়ারের শুরুতে করেছিলাম ডিজাইন সেক্টরে আসার সময়। এই ভুলগুলো যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে মোটামুটি আশা করা যায় আপনারা খুব দ্রুত ইনশাল্লাহ ক্লায়েন্টের সঙ্গে কাজ করার মতো একটা অভিজ্ঞতা চলে আসবে এবং কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথম যে মিস্টেকটি আমি করতাম সেটি হচ্ছে যে আমি ভাবতাম শুধুমাত্র আমাকে টুলসগুলো জানতে হবে। ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি প্রপার ভাবে একদম জানবো, তাহলে ইনশাল্লাহ আমি ডিজাইনটাকে করতে পারবো, যে কোনো ডিজাইন। কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। এটা আমাদের সকলের মাঝে আছে, যারা নতুন এই সেক্টরে আসছেন তারা সকলেই এইটাই ধারণা করেন যে আমি সফটওয়্যারটা আগে ভালোভাবে শিখে নিই। তো বিষয়টা হচ্ছে, যদি আপনি সফটওয়্যারটা শিখেন কিন্তু আপনার ডিজাইনের থিঙ্কিং মানে ডিজাইনের যে আইডিয়াটা এটা যদি আপনার মাথায় না থাকে তাহলে কিন্তু কোনো উপকারই আসবে না। এর জন্য আমাদের একটা বিষয়ে ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি টুলস গুলো শিখবেন এমন ভাবে, যেমন আমাদের ফটোশপের বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আমি এখন করাচ্ছি, সেটাতে তাদের যেভাবে আমি শেখাই সেটা হচ্ছে যে আমরা একটা টুল শিখতেছি, যা ধরেন ফটোশপের পেন টুল। তো এই পেন টুলটা আমরা কিভাবে শিখবো, এটা আমি এভাবে শেখাই যে এই টুলটা কোন কোন কাজে ইউজ করা হয়, মানে এই পেন টুলটার কাজ কি। এইটা শেখানোর পর আমরা দেখি যে একটা ডিজাইনে এটা কোন কোন ভাবে মানে কত ভাবে এটাকে ইউজ করা যায়। এইভাবে আপনাকে প্রত্যেকটা টুলস জানতে হবে। যেমন ব্রাশ টুলের কথা বললেন, এরপর আপনি ইরেজার টুলের কথা বলেন, যে কোনো টুলস আপনাকে শুরুতে জানতে হবে এই টুলটার কাজ কি, এবং পরবর্তীতে আপনাকে জানতে হবে যে ডিজাইন সেক্টরে বা একটা ডিজাইনের ক্ষেত্রে এটা কোন কোন ওয়েতে ইউজ করা যায়। তো এটা হচ্ছে এক নাম্বার মিস্টেক যেটা আমি করতাম, সেটা হচ্ছে যে আমাকে ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর একদম প্রপারভাবে শিখতে হবে, তারপর আমি ডিজাইন সেক্টরে প্রবেশ করব বা ডিজাইনটা করার ট্রাই করব। তো এটা একদমই ভুল, এটা কখনোই করবেন না। আপনি এমনভাবে টুলসগুলোকে জানবেন বা এমনভাবে সফটওয়্যারটাকে জানবেন যে আপনি এখন যেটা শিখছেন এটা একটা ডিজাইনে কেমনভাবে অ্যাপ্লাই করা যায়, এই বিষয়টা মাথায় রাখবেন। দুই নাম্বার মিস্টেক হচ্ছে, মানে আমি ডিজাইনগুলো যে করতেছি এটা মানে ফ্রিতে অনেকে দিয়ে দিতাম। তো আপনারাও ফ্রিতে দিয়ে দিবেন, ফ্রিতে দেওয়া ভুল নয়। বিশেষ করে কথাটা একটু ভালোভাবে বুঝবেন, বিশেষ করে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ফ্রিতে দিয়ে দিই, কিন্তু যে যাকে আমি কাজটা করে দিচ্ছি তাকে আমি বুঝাইতে পারি না যে এই ফ্রিতে দেওয়া এই ডিজাইনটার ভ্যালুটা কতটুকু, মানে এটার প্রাইস কেমন হইতে পারে, মার্কেট ভ্যালু কেমন, এইটা আমরা বুঝাইতে পারি না। সে আমাকে বললো যে ভাই আমার একটা ডিজাইন লাগতো, আপনি করে দিতে পারবেন কিনা। আমি তখন নতুন অবস্থায় হ্যাঁ লুতুপুতু করে বলে দিলাম ঠিক আছে ভাই আমাকে দেন, আমি করে দিচ্ছি। তবে আপনি ঠিক আছে হ্যাঁ বলবেন, করে দেওয়ার জন্য নিবেন, করে দিবেন এবং তাকে বোঝানোর ট্রাই করবেন যে আপনি এই ডিজাইনটা যে করছেন এইটা করার পিছনে আপনাকে কতটা মেধা খাটাইতে হচ্ছে, কতটা শ্রম দিতে হচ্ছে, কি কি টুলস ইউজ করতে হচ্ছে। এক কথায় প্রেজেন্টেশনটা আপনি সাজায় নিতে পারেন যেভাবে আপনারা দেখেন, বিশেষ করে আমাদের লোগো ডিজাইনার যে ভাইরা আছেন তারা মোটামুটি প্রেজেন্টেশনটা খুব বেশ ভাবে মানে ক্লায়েন্টের কাছে সাবমিট করেন। আপনারা চাইলে এভাবে প্রেজেন্টেশন সাজিয়েও ক্লায়েন্টকে বোঝাইতে পারেন যে আমার এই ডিজাইনটা করতে গিয়ে কতটা পরিশ্রম করতে হয়েছে। এটা হচ্ছে দুই নাম্বার মিস্টেক, যে আমরা মানে ভ্যালুলেস ভাবে কাজ করি। ফ্রিতেই করে দিব, কিন্তু শুরুর দিকে আমরা ফ্রিতে করলে একটা বিষয় কি আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, আমরা বুঝতে পারবো কোথায় আমাদের মিস্টেক হচ্ছে। কিন্তু এটা আমাদের ক্লায়েন্টকে বোঝাইতে হবে, যদিও ফ্রিতে দিচ্ছি কিন্তু এটা কিন্তু ভ্যালু অনেক, এটা ক্লায়েন্টকে বোঝাইতে হবে। মানে ক্লায়েন্ট বলেন, আপনার ফ্রেন্ড বলেন, আপনার ছোট ভাই বড় ভাই যাকে আপনি ফ্রিতে ডিজাইনটা করে দেন না কেন। এরপর তিন নাম্বার মিস্টেকটা হচ্ছে, আমি আমার লাইফে মানে শুরুর দিকের বলেন এখন পর্যন্ত মিড লেভেল পর্যন্ত এখন দুই একটা প্রজেক্ট আমি আপলোড করতেছি, আমি যে ডিজাইনগুলো করতাম সেগুলো কখনোই আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতাম না। বিশেষ করে হইতে পারে আপনার বিহ্যান্স, ড্রিবল, এরপরে আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলাতে আমি কখনোই শেয়ার করতাম না। আমি মানে একটা লজ্জাবোধ করতাম যে আমি আসলে ডিজাইনটা করছি, হয়তো বা আমার কাছে ভালো লাগতেছে, অন্য কারোর কাছে ভালো নাও লাগতে পারে, বা অনেকে হয়তো বা ঠাট্টা মশকরা করতে পারে। এইটা ভেবে আমরা নতুনরা শুরুর দিকে এই ভুলটা করি যে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের নতুনরা যারা আছে তারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। কিন্তু আমি শুরুর দিকে আমার ৩ নাম্বার মিস্টেক ছিল এটা, যে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্টগুলো শেয়ার করতাম না। আমার কোনো বিহ্যান্স বা ড্রিবলে কোনো অ্যাকাউন্ট ছিল না যেটাতে আমি আমার ক্লায়েন্টকে আমি পোর্টফোলিও হিসাবে দেখাইতে পারি। এতে করে হতে কি, যখন কোনো ক্লায়েন্ট আসতো আমার কাছে, সে যখন বলতো যে তোমার পোর্টফোলিও দাও, আমি দেখাইতে পারতাম না। আমি তাকে গুগল ড্রাইভে কিছু দিয়ে দিতাম, সে হয়তোবা 10টার মধ্যে হয়তোবা 2টা 3টা ক্লায়েন্ট আমাকে নিয়ে নিত বা বুক করতো। বাকি 5-7টা ক্লায়েন্টই আমার সে আমাকে ফেলে চলে যেত, মানে এক কথায় সে আমাকে ইগনোর করতো। এইটা হচ্ছে আমাদের নতুনদের 3 নাম্বার ভুল, সেটা হচ্ছে যে আমরা কখনোই আমাদের পোর্টফোলিওটাকে দাঁড় করানোর চিন্তা ভাবনা করি না। এখন পর্যন্ত আমার যদি পোর্টফোলিও দেখেন, আমিও এখন পর্যন্ত তেমন কিছু করি নাই, কিন্তু ইনশাল্লাহ আমার প্ল্যান আছে আগামী দুই একটা মাস পরে আমাদের একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম আমি নিব ইনশাল্লাহ, সেটাতে আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার এবং পাশাপাশি আমাদের একটা পোর্টফোলিও দাঁড় করানোর বিষয় নিয়ে। এই হচ্ছে মোটামুটি 3টি মিস্টেক। আমি যদি আবার শর্টকাট ওয়েতে বলে দেই, মানে এক কথায় আমাদের এই ভিডিওর মেন যে থিম সেটা হচ্ছে যে আমি শুরুর দিকে 3টা মিস্টেক করতাম। 1 নাম্বার মিস্টেক হচ্ছে, আমি যখন ডিজাইন সেক্টরে আসতাম তখন মানে আসতাম না, যখন আসলাম তখন আমি ভাবতাম যে ভাবা শুরু করেছিলাম এটা যে আমাকে ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর একদম 100% আয়ত্ত করে ফেলতে হবে প্রত্যেকটা টুলস। আমি ডিজাইন নিয়ে কোনো চিন্তা ভাবনা করতাম না, আমার ডিজাইনের আইডিয়া বা থিঙ্কিং, ডিজাইন কিভাবে করতে হয়, টাইপোগ্রাফি, কালার, এগুলো নিয়ে আমার কোনো চিন্তা ছিল না। আমি শুধুমাত্র চিন্তা করতাম যে আমাকে অ্যাপসটা জানতে হবে, টুলস গুলো জানতে হবে। এইটা একটা মিস্টেক। 2 নাম্বার মিস্টেক হচ্ছে,
আমি ফ্রিতে ডিজাইনগুলো করে দিতাম ক্লায়েন্টদের বা আমার বন্ধুদের, আমার পরিচিত ভাই বোনদের, কিন্তু তাদেরকে বোঝানোর ট্রাই করতাম না যে এগুলোর আসলে ভ্যালু কতটা। এরপরে আমাদের ৩ নাম্বার যে ভুলটা আমি করতাম সেটা হচ্ছে যে আমি আমার সোশ্যাল মিডিয়াতে এই পোস্টগুলো বা সোশ্যাল মিডিয়াতে আমার কোনো ধরনের ডিজাইন শেয়ার করতাম না। সেগুলো ওই যে অ্যাজ ইউজুয়াল ইউজ করতাম। বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, বিভিন্ন ধরনের ফানি পোস্ট শেয়ার করা, এগুলো করতাম। এটা হচ্ছে আমার ৩ নাম্বার মিস্টেক। আর আজকের ভিডিওটা বানানোর পিছনে কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সেটিং টেটিং কিন্তু তেমনটাই কোনোটাই একদম ভালো না। এটা আমি একটা এক কথায় ল্যাপটপ দিয়ে শুট করতেছি। ল্যাপটপের ক্যামেরা একদমই লো রেজুলেশনের মধ্যে আছে। তো এটা বানানোর পিছনে কারণ হচ্ছে, যদিও ক্যামেরার কোয়ালিটি ভালো না, বানানোর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আজকেও আমাদের পেইড ক্লাসে একজন পেইড স্টুডেন্ট সে বলছে যে পিয়াস ভাই, আমি আসলে টুলস সম্পর্কে জানি, ফটোশপ সম্পর্কে বুঝি, অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কেও বুঝি, এক কথায় আমার টুলসের ধারণা আছে, কিন্তু আপনারা যেভাবে ডিজাইন করেন, ডিজাইন করতে বসলে আমার ডিজাইন আইডিয়া মাথায় আসে না। তো ডিজাইন আইডিয়া মাথায় না আসার পিছনে আমাদের এই যে প্রথম যে মিস্টেকটা আমরা করতাম, ঠিক সেই মিস্টেকটাই করে যাচ্ছে। এর কারণে তার এই সমস্যা হচ্ছে। তো ভাইকে বলবো অবশ্যই এই মিস্টেকগুলো এড়িয়ে চলুন। বিশেষ করে এই ৩টি মিস্টেক আমি আজকে শেয়ার করলাম। আর ইনশাআল্লাহ আগামীতে আরো কিছু মিস্টেক শেয়ার করব, যেগুলো থেকে আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো আপনি এই পর্যায়ে এখন এই ভিডিওটা দেখার পরে আপনি কমেন্ট করবেন যে আপনি আসলে কোন মিস্টেকগুলো করেছিলেন, মানে আপনার অতীত লাইফে, অথবা এখন পর্যন্ত কোন মিস্টেক, এই ৩টির মধ্যে কোনটি মিস্টেক করছেন। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।